নমস্কার বন্ধুরা, নিবাসী আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রোববার দুপুর, কিন্তু ঘরেরও প্রচুর কাজ বাকি পড়ে আছে। তাই ভাবলাম তাড়াতাড়ি আর অল্প মশলায় কি করে একটা রান্না তৈরি করা যায়। তাই বানিয়ে ফেললাম ধনেপাতা বাটা দিয়ে ট্যাংরা পোস্ত। কি করে বানাচ্ছি চলুন দেখাই আপনাদেরকে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ট্যাংরা পোস্ত বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ধনেপাতাটা আমি কুচোইনি, এমনিই রেখেছি। আর এখানে বলি, ট্যাংরা মাছ একটু পিছল হয়, তাই এটা ভালো করে ধুয়ে নিতে হয়। নুন গায়ে মাখিয়ে ভালো করে ডলে ডলে একটু ধুয়ে নিতে হয়। আমি সেরকমভাবেই ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়েছি। প্রথমে আমি ট্যাংরা মাছের মধ্যে একটুখানি নুন আর হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ গায়ে এরকম করে মাখিয়ে নিলে মাছের মধ্যে সুন্দরভাবে নুন হলুদের এটা আমি একটা সাইডে এবার রেখে দেব। মাছটাকে আমি মাখিয়ে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি, ওটা কিছুক্ষণ থাক। এর মধ্যে আমি এবার নিয়ে নেব পোস্ত, এরপরে নিয়ে নেব একটু সর্ষে, সাদা সর্ষে, আর এর মধ্যে আমি দিয়ে দেব, এখন আমি এর মধ্যে 4টে লঙ্কা দিচ্ছি। আর এই ধনেপাতাটাই হলো এটার একটা সিক্রেট জিনিস। আমরা সবসময় পোস্ত বাটা, সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছ খাই, কিন্তু এর মধ্যে ধনেপাতা দিলে তার স্বাদটা আরও বেশি ভালো হয়। আমি এখানে 1 আঁচের মতন ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আমি এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এইদিকে কড়াই একদম ধোয়া ওঠাভাবে গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তেল একদম গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার একে একে করে মাছগুলোকে ছেড়ে দেব। আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ ট্যাংরা মাছের ভীষণ ফাটার প্রবণতা থাকে। আপনারাও কিন্তু একটু সাবধানে করবেন। মাছটা এবার একদিক হয়ে যাবার পর আরেকদিক উঠিয়ে আমি হালকা করে পাল্টে দেব। পাল্টে দিয়ে আমি আবার একটু মাছটাকে চাপা দিয়ে দেবো। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে করে তুলে নেব। এখন এর মধ্যে আমি আরেক সেট মাছও ভেজে নেব। আমি এখানে একে একে সবকটা মাছ ভেজে তুলে নিয়েছি। এখন আমি মাছ ভাজার তেলেই এর মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন। এবার এর মধ্যে আমি মিক্সিং জারে যে মিক্সটা তৈরি করেছিলাম পোস্ত আর ধনেপাতার, ওইটা আমি এর মধ্যে ঢেলে দেব। একটু কষতে দিতে হবে, ওই মিনিট 2-এর মতন। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু নুন স্বাদ অনুযায়ী।
আমাদের ভালো করে এটাকে হতে দিতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। এই পর্যায়ে মশলার গায়ের থেকে একদম তেলটা বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা মশলা পুরো কষে গেছে। আমি এখন এর মধ্যে আন্দাজ মতন একটু জল দিয়ে দেব, উষ্ণ গরম জল হলে বেশি ভালো হয়। দু 4 মিনিটের মধ্যে এটা ফুটে উঠবে। এখানে দেখতে পাচ্ছেন মাছের ঝোলটা কত ভালো করে ফুটে উঠেছে। এই সময় আমি এর মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে একটু ফুটতে দিতে হবে। ট্যাংরা মাছে একটুখানি শক্ত হয়, তাই একটুখানি ঝোলের সঙ্গে ফুটতে দিলে নরম হয়ে তার স্বাদটা ভালো হয়ে যায়। আমাদের ট্যাংরা পোস্ত প্রায় রেডি। শুধু আমি এখানে একটু আস্ত লঙ্কা দিয়ে দেব, 2-3টে আস্ত লঙ্কা দিয়ে দিলাম। আর একটুখানি নামানোর আগে হালকা করে স্বাদ মতন একটু সর্ষের তেল, একদম অল্প। ভালো করে নাড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের ট্যাংরা পোস্ত এখন রেডি হয়ে গেল। আমাদের ট্যাংরা পোস্ত একদম রেডি। গরম ভাতের সাথে খেতে খুব মজার লাগবে। এই অন্যরকম স্বাদের ট্যাংরা পোস্তটা আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে, আর আমাকে বলবেন কেমন লাগলো। আজকের মতন এ পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো একটা ভালো রান্না।